আসসালামু আলাইকুম, আমি ফারিয়া ইসলাম। আমি নরওয়েজিয়ান গভর্নমেন্টের একটা ইন্টারন্যাশনাল প্রজেক্টে, হেলথ প্রজেক্টে পুষ্টিবিদ হিসেবে কর্মরত আছি। আজকে আমরা যে রেসিপিটা নিয়ে কথা বলবো সেটা একটা ইন্টারেস্টিং রেসিপি, তা হচ্ছে কমলার রুই। নাম শুনেই বুঝতে পারছেন যে আজকে যে কম্বিনেশনটা নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি তা হচ্ছে রুই মাছ এবং কমলার রস। ইন্টারেস্টিং বললাম এই কারণ হচ্ছে দেখা গেছে যে রুই মাছ আমরা যখন রান্না করি তখন খুব সাধারণ নিয়মে আমরা যেভাবে রুই মাছ তরকারি হিসেবে খাই, নর্মালি আমরা ওভাবেই রান্না করি। কিন্তু আজকের যে রেসিপিটা সম্পর্কে আমরা বলবো সেখানে কিন্তু রুই মাছের সাথে আমরা কমলার রসও আর বিভিন্ন রকমের মশলা, চিনি, এই বিষয়গুলো ব্যবহার করব, ইনগ্রিডিয়েন্টগুলো ব্যবহার করছি। তাহলে শুধু দর্শক মণ্ডলী, চলুন একটু দেখে আসি কিভাবে এই রুই কমলাটি রান্না করা হচ্ছে। ঈদ মুবারক। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং আনন্দে কাটাচ্ছেন। আজকে আমি নিয়ে এসেছি দারুণ মজার ভিন্নধর্মী একটা রেসিপি, কমলা রুই। ঈদের মধ্যে মাংস অনেক খাওয়া হয় কিন্তু মাছটা সেভাবে খাওয়া হয় না, সে কথা মাথায় রেখে আজকের এই রেসিপি। চলুন দেখে আসি কী কী লাগছে কমলা রুই করতে। কমলা রুই করতে আমাদের লাগছে রুই মাছ, কমলার রস, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, আদা বাটা, রসুন কুচি, চিনি, জিরা গুঁড়া, লবণ এবং তেল। দেখে নিলেন, একদমই খুব সিম্পল একটা রেসিপি। বাড়িতে সবার কাছেই মাছ থাকে। এখানে আমরা রুই মাছ দিয়ে করছি, নামটা এই জন্য কমলা রুই। কিন্তু আপনার বাড়িতে যদি অন্য কোনো মাছ থাকে, সেটা হতে পারে ডিফারেন্ট যে কোনো টাইপের মাছ, আপনি কিন্তু সেটা দিয়েও এই মাছটা করতে পারেন। তো রুই মাছের জন্য আমরা প্রথমে রুই মাছটাকে একটু মশলা দিয়ে মাখিয়ে নিব। প্রথমেই মাছে একটু মরিচ আর হলুদ মেখে নেব। মরিচের গুঁড়ো আমি দিচ্ছি 1 টেবিল চামচের একটু কম, 2 চা চামচ। হলুদ গুঁড়ো 1 চিমটি। আমি মাছে একটু হলুদ মেখে রেখেছি। হলুদ মেখে যদি আমরা রেখে দেই মাছটা, তাহলে খুব ভালো থাকে। লবণ 1/2 চা চামচ, কারণ লবণ পরে আবার মশলার সাথে যাবে। আর দিব একটু লেবুর রস। মাছে যখন লেবুর রসটা দেয়া হয় তখন কিন্তু মাছের যে আষ্টে গন্ধটা সেটা থাকে না। এখন মাছটাকে ভালো করে মেখে মশলার সাথে ভালো করে দুটো পাশ লাগিয়ে নিতে হবে মশলাটা। আপনারা চাইলে ঈদের ব্যস্ততার কারণে মাছটাকে এভাবে মশলা মাখিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন। পরে যখন রান্না করলেন তার আগে জাস্ট ভেজে রান্না করলেই হবে। মশলাটা মাখানো থাকলে মাছটা খেতে আরও মজা লাগে। দুটো পাশ ভালোভাবে মশলা মাখিয়ে নিচ্ছি। আমি এখানে লেবুর রস ব্যবহার করেছি। কেউ যদি চান, যেহেতু কমলার রস আমরা দিবই, সে কমলার রস দিয়েও কিন্তু মাখিয়ে নিতে পারেন মশলাটা। ব্যাস, মশলা মাখানো শেষ। এখন মাছটা ভেজে নেওয়ার পালা। প্রথমে তেল গরম করে নিচ্ছে। মাছটা হালকা ভেজে নিব। হালকা ভেজে নিলে খেতে খুব মজা লাগে। আর অনেকে মাছ কষিয়েও রান্না করেন, আপনারা চাইলে কিন্তু কষিয়েও রান্না করতে পারেন, কিন্তু আমি পছন্দ করি একটু ভাজা মাছ হালকা ভেজে রান্না করলে বেশি ভালো লাগে আমার কাছে। আমার তো বাড়িতে মাছ না হলে চলেই না, মাছে ভাতে বাঙালি আমরা বলি না। আমি কিন্তু সব রকম মাছ পছন্দ করি এবং বাড়িতে আমার প্রতিদিনই মাছ লাগেই। কিন্তু দেখা যায় যে অনেকে যারা মাছ পছন্দ করেন না, এরকম করে যদি মজা করে কিছু রান্না করে তাদের সামনে দেন, কমলা রুই নামটা যেমন সুন্দর, এটা খেতেও কিন্তু দারুণ মজার। দেখবেন তারা হয়তো নামটা শুনেই খেতে চাবে যে আসলে টেস্ট করে দেখি তো কেমন। জাস্ট দুটো পাশ আমি হালকা করে ভেজে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে ফেলছি।
মাছ ভাজা তেলে আমি আর অল্প করে তেল দিব, কারণ এখানে মাছের একটা সুন্দর সুঘ্রাণ আছে, মশলাটাও রয়ে গেছে। এর মাঝে আমি তেলটা দিয়ে পেঁয়াজ ভেজে নিচ্ছি। খুব সাধারণ রান্না আর চটজলদি হয়। আর এই রেসিপিটি আপনারা চাইলে কিন্তু পোলাওয়ের সাথে, সাদা ভাতের সাথে খেতে পারছেন, আবার বিরিয়ানির সাথেও কিন্তু মন্দ লাগে না। খুব অল্প হলুদ গুঁড়া, ঠিক আমি 1 চিমটি বলতে পারেন, বা হাফ চামচেরও কম। মরিচ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ, জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ, আদা বাটা হাফ চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী আমি এখানে হাফ চামচ দিলাম। একটু পানি দিব, দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা বারে বারে পানিতে যদি কষিয়ে নেন, তাহলে মশলায় যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা একদম থাকবে না। আর তেল যখন বের হয়ে আসবে মশলাটা থেকে, বুঝতে পারবেন যে আপনার মশলা কষানো হয়ে গেছে। এটা একটা ছোট্ট টিপস নতুন রাঁধুনিদের জন্য। মশলাটা তেল ছেড়ে আসছে, আমি দেখতেই পাচ্ছি। এখন আমি দিয়ে দেব মাছটা, ভেজে রাখা মাছ। মাছটা দিয়ে দুটো পাশ একটু কষিয়ে নিব। যেহেতু মাছটা ভাজা আছে, খুব একটা বেশি সময় লাগবে না। দুটো পাশ কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব কমলার রস। আমি দিয়ে দিচ্ছি কমলার রস। আমি 5 চামচের মতো, 5 টেবিল চামচ কমলার রস দিয়ে দিলাম। এখানে যাবে এরপরে চিনি, কারণ কমলাটা স্বাদটা একটু টক টক, সেই টকটা কাটানোর জন্য আমি এখানে চিনি দিচ্ছি। চিনি 1 টেবিল চামচ বা 2 চা চামচ। খুব অল্প পানি দিয়ে দিব। মাছটা যেহেতু ভাজা আছে, খুব বেশি পানি কিন্তু লাগবে না, কারণ একটু মাখা মাখা হলে গ্রেভিটা খেতে দারুণ লাগে।
আর আমি বললাম না, আমার মতো যারা মাছ পছন্দ করেন, যাদের মাছ ছাড়া চলেই না, তারা ঈদে এরকম একটা রেসিপি কিন্তু করে ফেলতে পারেন। চটজলদি হয়ে যায় এবং খেতে অসাধারণ। কমলা রুই রান্না করতে করতে আমার মনে হলো একটা মজার কথা আপনাদের সাথে শেয়ার করি, কেন জানি খুব শেয়ার করতে ইচ্ছে করছে। আমি ভালো রান্না করি, সবাই কম বেশি জানেন, এবং এটা আমি প্রফেশন হিসেবে নিয়েছি। কিন্তু আমি একদিন করেছি কি, রান্না করেছি আমার শাশুড়ির জন্য এই কমলা রুই, ওনার খুব পছন্দের এই রেসিপিটা। তো ওনার জন্য আমি রান্না করেছি। রান্না করার পরে যেটা হয়েছে, আমি একদমই লবণ দিতে ভুলে গেছি। মাছ ভাজার সময় একটু লবণ দিয়েছিলাম, কিন্তু গ্রেভিতে যে লবণটা দিতে, সেটা আমি একদম ভুলে গেছি, আমার একদম মনেই নেই। তো আমি রান্না করে টেবিলে দিয়েছি এবং আমার মেয়ে খেয়ে অলরেডি সে বাইরেও চলে গেছে, ক্লাস করতে চলে গেছে বাইরে। পরে আমার শাশুড়ি খেতে বসে বলছেন, তুমি তো এখানে কোনো লবণই দাওনি। পরে আমি দেখলাম আসলেই তো তাই। মানে এটা আমার জন্য, আমার মনে করি যে খুব একদম মানে লজ্জার একটা ব্যাপার, যে আমি রান্না করছি, এত অ্যাওয়ার্ড পাচ্ছি, এত কিছু করছি, সেই আমারও কিন্তু ভুল হয়ে গেছে, লবণ দেওয়া হয়নি। লবণ এমন একটা জিনিস, বেশি হলে খাওয়া যায় না, কম হলেও কিন্তু খাওয়া যায় না, একদম পরিমাণ মতো হতে হয়। এবং এই জন্য আমি বলি, লবণটা স্বাদ মতো, যে যেই স্বাদ মতো আপনারা খেতে অভ্যস্ত বা খেতে চান, সেই পরিমাণ লবণটা দিবেন। আর আমাদের মাছটা কিন্তু দেখতে পাচ্ছেন অনেকটাই হয়ে এসেছে, গ্রেভিটা ঘন হয়ে আসছে, আর চিনি দেওয়া আছে, টক ঝাল মিষ্টি একটা টেস্ট আসবে এখানে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো কয়েকটা কাঁচা মরিচ, একটু ঝাল ঝাল হবে হালকা, দেখতেও ভালো লাগবে। কাঁচামরিচটা আগে দিব না, কারণ আগে দিলে রঙটা নষ্ট হয়ে যায়। একদম নামানোর আগে কাঁচামরিচটা দিলে কাঁচামরিচের ফ্লেভারটাও সুন্দর থাকে, কালারটাও সুন্দর থাকে, এবং কাঁচামরিচের যে ভিটামিনটা আছে সেটাও কিন্তু আমরা একদম নামানোর আগে যদি দিই, প্রপার ওয়েতে পাই।
আমি তো তৈরি করে ফেললাম আমার শাশুড়ি মার পছন্দের দারুণ মজার এই রেসিপিটি, কমলা লুই, এবং আমার নিজেরও খুব পছন্দ। আপনিও কিন্তু তৈরি করে ফেলতে পারেন ঈদে এরকম স্পেশাল একটা রেসিপি, স্পেশাল একটা মাছের রেসিপি আমি বলবো, কারণ মাছটাকে আমরা একটু আসলে বাদ দিয়েই চিন্তা করি না, মাছ বাদ দিয়ে মাংস, নানা রকম মাংস থাকে আমাদের ঈদের আয়োজনে, কিন্তু আমি বলবো এরকম একটা ভিন্নধর্মী মাছ অবশ্যই করতে পারেন এবং দেখবেন সবাই কিন্তু খেতেও পছন্দ করছে। নামটা যেমন সুন্দর, কমলা রুই, খেতেও অসাধারণ। দর্শক মণ্ডলী, আপনারা দেখে নিলেন কত সহজেই রান্না হয়ে গেল আমাদের কমলা রুই। এই যে মশলাগুলো আমরা ইউজ করেছি, এই মশলারও কিন্তু বেশ কিছু গুণাগুণ আছে। দর্শক মণ্ডলী, খেয়াল করে দেখবেন, আমরা যখন ছোট ছিলাম আমাদের জ্বর ঠান্ডা কাশি লাগলেই বাবা মা বা দাদা দাদিরা কিন্তু বলতেন যে একটু আদার রস খেয়ে নে। এটার পিছনের কাহিনী তখন হয়তো বা দাদা দাদিরা জানতেন না, কিন্তু আমরা পুষ্টিবিদরা কিন্তু এখন জানি। কারণ এই যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, আদার যে গুণাগুণ আছে, রসুনের যে গুণাগুণ আছে, তা কিন্তু আমাদের এই যে সর্দি কাশি খুব দ্রুত ভালো করার জন্য খুব উপকারী। তাহলে দর্শক মণ্ডলী, আপনারা কিন্তু আজকে আমাদের এই চমৎকার রেসিপিটার সাথে এই রেসিপির পুষ্টি গুণাগুণ সম্পর্কেও কিন্তু আজকে অনেক কিছু জেনে গেলেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।